আমরা আজ খুব সকালে জেগেছি। তো আমরা যদি বলতে চাই আমরা আজ খুব সকালে জেগেছি, বিশেষ করে যারা প্রথম থেকে ইংরেজি বলতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা খুব প্রয়োজন। কারণ যেহেতু আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংরেজি যদি বলি তবেই আমরা খুব সহজ ইংরেজি শিখতে পারবো। তো আমরা আজ খুব সকালে জেগেছি, অর্থাৎ ঘুম ভেঙেছে খুব সকালে। তো আমরা বলতে পারি উই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং টুডে। তারপর আমরা বিছানা থেকে উঠি। দেন উই গট আপ ফ্রম দ্য বেড। বিছানা থেকে ওঠার পর আমরা হাঁটার জন্য বাইরে বের হই। গেটিং আপ ফ্রম দ্য বেড উই কেম আউট ফর আ ওয়াক। বিছানা থেকে ওঠার পর আমরা হাঁটার জন্য বেরিয়ে এসেছি। এখন আমরা রাস্তায় হাঁটছি। নাও উই আর ওয়াকিং অন দ্য রোড। আমার সঙ্গে আমার মেয়ে আছে, মাই ডটার ইজ উইথ মি। তো এইভাবে আমরা ইংরেজিটা শুরু করতে পারি। বা যদি বলতে চান ওঠার পর প্রথমে আমি ব্রাশ করি। গেটিং আপ ফ্রম দ্য বেড অ্যাট ফার্স্ট আই ব্রাশ মাই টিথ। তারপর আমি সকালের খাবার খাই। দেন আই হ্যাড মাই ব্রেকফাস্ট এবং আমার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। অ্যান্ড টেকিং মাই ডটার আই ওয়েন্ট আউট ফর আ ওয়াক। এইভাবে আপনারা শুরু করতে পারেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত যা করবেন তা যদি আপনারা প্রতিনিয়ত ইংরেজিতে বলেন তাহলে খুব সহজে ইংরেজি আপনারা আয়ত্ত করতে পারবেন। এই যে এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। নাও উই আর অ্যাগেইন গোয়িং ব্যাক হোম। আমার মেয়ে চাচ্ছে আবার আমরা হাঁটবো। মাই ডটার ওয়ান্টস টু ওয়াক মোর, বাট আই এম টেকিং হার হোম। তাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি বিকজ শি হ্যাজ টু হ্যাভ সামথিং।